Welcome to Success Educare Lab. Dear all government job aspirant, আগের দিনে 500 ইন্ডিয়ান পলিটি সিরিজের পার্ট ওয়ানে 100 অনলাইনার প্রশ্নোত্তর তোমাদের কিন্তু পিডিএফ সহ আমরা কিন্তু প্রোভাইড করেছি। আজকে সেকেন্ড পার্টে তোমাদের 100টি অনলাইনার তোমাদের কিন্তু ইন্ডিয়ান পলিটি থেকে তোমাদের শেয়ার করবো, যেগুলো তোমাদের রিভিশনে কাজে লাগবে। আপকামিং ফুড এসআই ক্লার্কশিপ মিসেলিনিয়াস সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এই 100টি অনলাইনার আমি দুটি চ্যাপ্টার থেকে কভার করেছি, যে ডিপিএসপি মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অ্যাসেট পলিসি, আর একটা হচ্ছে আপনার রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কভার করা। তো চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট দেখো, ভারতীয় সংবিধান অনুসারে সম্পদের কেন্দ্রীকরণ কি লঙ্ঘন করে? তো এটি লঙ্ঘন করে ডিপিএসপি লঙ্ঘন করে। নেক্সট কোশ্চেন, যদি কোনো রাজ্য সরকার রাষ্ট্র পরিচালনা নির্দেশনার নীতি পরিচালনা করতে ব্যর্থ হয়, তবে একজন নাগরিক কোথায় পিটিশন জমা দিতে পারে? এটি পারে, এটি অপশন ডিস্ট্রিক্ট কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট। এটি কিন্তু কোনোটি নয়, কারণ ডিপিএসপি কোনো কোর্টে কিন্তু পাওয়া যায় না। আচ্ছা, নেক্সট হচ্ছে, ভারতীয় সংবিধানের নিচে কোন অনুচ্ছেদে শ্রমিকদের জন্য জীবিকার মজুরি ইত্যাদি স্থাপন বেশ দেওয়া হয়েছে? যে 43 নম্বর আর্টিকেলে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে রাজ্যকে রাজ্যের জনসেবার ক্ষেত্রে বিচার বিভাগকে নির্বাহী মানে এক্সিকিউটিভ বিভাগ থেকে আলাদা করার দেওয়া হয়েছে? হচ্ছে আর্টিকেল 50। নেক্সট কোশ্চেন, ভারতের জনসেবার ক্ষেত্রে বিচার বিভাগকে নির্বাহী এক্সিকিউটিভ বিভাগ থেকে পৃথকীকরণ উপভোগ করে। এটি এটি কোন ক্ষেত্রে আর কি? এটা হচ্ছে ডিপিএসপি মধ্যে কিন্তু এটা পড়ছে। আর ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ওয়েলফেয়ার স্টেট চিন্তা ভারতীয় সংবিধানে সযত্নে রক্ষা করা হয় কোথায়? এটি রক্ষা করা হয় ডিপিএসপি তে, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল পলিসি কিন্তু রক্ষা করা হয় সযত্নে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 86তম সংশোধনে ডিরেক্টিভ প্রিন্সিপাল এর পরিবর্তন করা হয়েছে কোনটির জন্য? এটি আনসার হবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6 ইয়ার। তো এই পিরিয়ডটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ডিসক্রিপশন বক্সে চেক করে সেখান থেকে তোমরা কিন্তু নিতে পারবে। আচ্ছা, ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু টিউশন দিতে পারবে। আর আমি তোমাদের সাজেস্ট করবো, তোমরা কিন্তু একবার ভিডিও দেখলে তোমাদের কিন্তু অনেকটা মেমোরি থেকে যায়, ঠিক আছে? তো তোমরা একবার এটা ওয়াচ করে নাও পুরোটা, তারপর তোমরা এটা কিন্তু ডাউনলোড করো। আচ্ছা, তাহলে অনেকক্ষণ তোমাদের মনে থাকবে, অনেকদিন তোমাদের কিন্তু মনে থাকবে পড়াটা। আচ্ছা, কোন দেশের অনুকরণে ভারতীয় সংবিধানে ডিপিএসপি গ্রহণ করা হয়? এটি হচ্ছে আইরিশ আইরিশ মানে থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। নেক্সট, 45 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্র সরবরাহ করার চেষ্টা করবে কত বছর বয়স শিশুদের প্রাক ও শৈশব যত্ন ও শিক্ষা? এটি হচ্ছে 14 বছর পর্যন্ত, 14 বছরের বয়স্ক। ঠিক আছে? আচ্ছা, 39 এই ধারা অনুযায়ী সমতা, ন্যায়, বিচার, বিনামূল্যে আইনি সহায়তা কিসের সঙ্গে যুক্ত? এটি ডিপিএসপির সঙ্গে যুক্ত। নেক্সট, মিনার্ভা মিলস বনাম ভারত সরকার মামলা রায়ের পর 31C অনুচ্ছেদের অর্থ এটি কি? না, ডিপিএসপির সঙ্গে অন্তর্ভুক্ত 39B(C) ধারা ছড়িয়ে যায় মৌলিক অধিকারকে। এই কেসটা মামলা রায়ের পর 31C অনুচ্ছেদের অর্থ, 31C অনুচ্ছেদের অর্থ কি না, ডিপিএসপি অন্তর্ভুক্ত 39 এবং বি এবং সি ধারা ছাড়িয়ে যায় মৌলিক অধিকারকে। কোন ধারায় নাগরিকদের সমজাতীয় আইন বিধির উল্লেখ আছে? আর্টিকেল 44-এ। সম কাজের জন্য সমবেতন শব্দটি হলো, এটি কি ধরনের শব্দ? এটা হচ্ছে ডিপিএসপি। নেক্সট, ইউনিফর্ম সিভিল কোডে উল্লেখ আছে কোন ধারায়? আর্টিকেল 44 ধারা আছে ইউনিফর্ম সিভিল কোডের। নেক্সট, সংবিধানের অনুচ্ছেদ 43A
পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ নিম্নের কোন সম্পর্কিত? ডিপিএসপি সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, সংবিধানের অনুচ্ছেদ 41 রাইট টু ওয়ার্ক, এডুকেশন অ্যান্ড পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন সার্টেন কেসেস নিম্নের কোনটির সাথে সংযুক্ত? ডিপিএসপির সঙ্গে, এটি ডিপিএসপির সঙ্গে সম্পর্কিত। তার ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। বিশেষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কোনটি সংশোধন করা যায়? এটি করা। নেক্সট, কোন অনুচ্ছেদে দুর্বল জনগণের বিশেষত তপশিল জাতি ও উপজাতির শিক্ষাগত এবং অর্থনৈতিক স্বার্থ প্রসারণের চেষ্টা করা হয়েছে? তো এই শিক্ষা ও অর্থনৈতিক স্বার্থ প্রসারণের চেষ্টা করা হয়েছে তপশিল জাতি উপজাতির জন্য, সেটা হচ্ছে অনুচ্ছেদ 46 অনুযায়ী। নেক্সট কোশ্চেন, রাষ্ট্র পরিচালনা নির্দেশনা নীতি বা ডিপিএসপি নীতিসমূহের 47 নম্বর বাস্তবায়নের জন্য সরকার প্রথম নিম্নের কোন কর্মসূচি নিয়েছিল? হচ্ছে আইআরডিপি, মানে হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোনটি নির্দেশমূলক নীতি গুলি সুস্পষ্টভাবে বিচার বহির্ভূত হওয়ার কারণে ন্যায়সঙ্গত করেছে? কারণ এটি নীতিগুলি বাস্তবায়নের জন্য এমন একটি সংস্থা দরকার যা রাষ্ট্রের কাছে না থাকতে পারে। নেক্সট, কোনটি ভুলবশত ডিপিএসপির মধ্যে ইনক্লুড হয়েছে? এটি বিশেষ মেনে এসছে, বিশেষ মেনে একটি প্রশ্ন ছিল। তো সব সক্ষম ব্যক্তির জন্য কর্মসংস্থান সুযোগ প্রদান, এটি কিন্তু ভুলবশত ইনক্লুড হয়েছে। আচ্ছা, কোন নির্দেশমূলক নীতিগুলি গান্ধীবাদী? তো কয়েকটি আমি এক্সাম্পল দিয়েছি। গ্রামীণ এলাকার বস্ত্র শিল্প সংরক্ষণ, পশুদের উদ্দেশ্য ব্যতীত মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধ, গরু বাছুর অন্যান্য সব দুধের গাই জবাই পদ্ধতি, এগুলি কিন্তু গান্ধীবাদী নীতি। পরীক্ষা কিন্তু এখন দেয় যে গান্ধীবাদী নীতি কোনটা নয়, কিন্তু দেয়। ঠিক আছে, তো এগুলো জানলে তোমরা কোশ্চেন কিন্তু উত্তর করতে পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ডিপিএসপি গুলিকে কে বলেছেন? এগুলি হলো ব্যাংকের সুবিধায় প্রদেয় ব্যাংকের চেকের মতো। বলছেন টি কে শাহ। সংবিধানের সংবিধানের কোথায় আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ধারণা যুক্ত হয়েছে? ডিপিএসপি তে কিন্তু হয়েছে। নেক্সট, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নির্বাচিত হন? এটি হন রাষ্ট্রপতির দ্বারা। শুধুমাত্র কে ভারতের জরুরি অবস্থা জারি করতে পারে? এটি পারে রাষ্ট্রপতি। সংবিধানের কোন অনুচ্ছেদে কোনো ব্যক্তিকে ক্ষমা করার জন্য রাষ্ট্রপতিকে বিশেষ ক্ষমতা প্রদান করে? এটি অনুচ্ছেদ 72 নম্বর আর্টিকেলস। আচ্ছা, রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য কত বছর বয়স হওয়া দরকার, মানে কত এজ দরকার? 35। কোন ধারা থেকে কোন ধারা পর্যন্ত রাষ্ট্রপতির যোগ্যতা, সময়কাল, নির্বাচন, পুনর্নির্বাচনের পদ্ধতি এবং পদ্ধতি ব্যাখ্যা দেয়? হচ্ছে আর্টিকেল 52 থেকে 62 পর্যন্ত। 30, ভারতের আইন তৈরির ক্ষেত্রে কার সম্মতি ছাড়া একটি বিল অ্যাক্ট হিসাবে পরিগণিত হয় না? রাষ্ট্রপতির অবসর ঘটনা কি বলে? ইম্পিচমেন্ট বলে। বা রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? রাজ্য বিধানসভা ও পার্লামেন্টের উভয় কক্ষের ইলেকটেড মেম্বার দ্বারা। কখন রাষ্ট্রপতি তার বিবেচনা অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন? যখন কোন রাজনৈতিক দল বা লোকসভায় সংঘর্ষতা দেখাতে ব্যর্থ হয়, তা ফেল হয়। 34, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? ভারতের মুখ্য বিচারপতি। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কে অংশ নেয়? লোকসভা নির্বাচিত সদস্য। প্রত্যেক রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য রাজ্যসভার নির্বাচিত সদস্যবৃন্দ। ভারতের ইমপিচমেন্ট, রাষ্ট্রপতি ইমপিচমেন্টের ব্যবস্থা কে করেন? সংসদের উভয় কক্ষ। সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন কে? ভারতের রাষ্ট্রপতি। কি দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন কে নিয়োগ করেন? মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নিয়োগ করেন রাষ্ট্রপতি।
স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যকে নিয়োগ করেন, এটি করেন রাষ্ট্রপতি। কোন পদ্ধতি মেনে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হয়? এটি হয় আনুপাতিক প্রতিনিধিত্ব এবং একক পছন্দযোগ্য ভোট ব্যবস্থা। নেক্সট, রাষ্ট্রপতির কোনো পদক্ষেপ না নেওয়ার ক্ষমতা হলো, এটি কি বলা হয় পকেট ভেটো। প্রথম পকেট ভেটো কে ব্যবহার করেন? রাষ্ট্রপতি জৈল সিং ভারতীয় পোস্ট অফিস অ্যামেন্ডমেন্ট বিলের এটি প্রথম ব্যবহার করেন। কোন সালে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন নিযুক্ত করা হয়? এটি করা হয় 2005 সালে। রাষ্ট্রপতি সাহিত্য, বিজ্ঞান, কলা, সমাজসেবা বিষয়ে অবদান আছে এমন কতজন ব্যক্তিকে রাজ্যসভায় সদস্য জন্য মনোনয়ন জমা দিতে পারেন? 12 জন। অর্থাৎ রাষ্ট্রপতি কোনটি ছাড়া সমস্ত কেন্দ্রশাসিত প্রদেশের শান্তি, প্রগতি ও ভালো সরকারের জন্য নিয়ম তৈরি করতে পারেন? এটি 4টে অপশনের মধ্যে লাক্ষাদ্বীপ, পুডুচেরি, আন্দামান নিকোবর এবং চণ্ডীগড় এর মধ্যে চণ্ডীগড় ছাড়া আর সবগুলি কিন্তু জন্য এগুলো করতে পারেন। আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাচনে যে ইলেকট্রাল কলেজ কর্তৃক নির্বাচিত হন সেটি গঠিত হয়, অর্থাৎ সেই ইলেকট্রাল কলেজে কি নিয়ে গঠিত হয়? সংসদের 2 কক্ষের ইলেকটেড মেম্বার ও বিধানসভার ইলেক্টেড মেম্বার। অর্থাৎ ফোর্থ রাষ্ট্রপতি কে ছিলেন? গিরি ছিলেন ফোর্থ প্রেসিডেন্ট। গভর্নর, চিফ জাস্টিস, চিফ জাজ মানে মুখ্য বিচারপতি, হাইকোর্ট জাজ এগুলো কার দ্বারা নির্বাচিত হন? রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন। রাষ্ট্রপতি হওয়ার পূর্বে কে ভারতরত্ন প্রদান হওয়ার পূর্বে কাকে ভারতরত্ন প্রদান করা হয়? কাকে? এস কৃষ্ণনকে, সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতির সম্পর্কে যেগুলি সঠিক, অর্থাৎ তিনি সামরিক শক্তির সুপ্রিম কমান্ডার, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন তিনি। রাষ্ট্রপতি এটি হলেন হলেন দেশের প্রথম নাগরিক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি নিয়োগ করেন। কোন ধারা অনুযায়ী সংসদের উভয় কক্ষ বন্ধ থাকাকালীন ভারতের রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে? 23 নম্বর ধারা। কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি উপর অভিযোগ আনার কথা বর্ণিত আছে? 61 নম্বর ধারায়। রাষ্ট্রপতির অভিযোগ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় কোথায়? না উভয় কক্ষে, না হাউস উভয় কক্ষে। কোন বিল আইনে পরিণত হতে পারে না যদি না কোন বিল যদি আইনে পরিণত হতে পারে না যতক্ষণ না রাষ্ট্রপতি সম্মতি দেন? রাষ্ট্রপতির পদ কখন শূন্য হয়? মৃত্যু হলে। আর কি হয়? পদত্যাগ করলে। কখন ভারতের সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে আইনগত উপদেশ দেয়? যখন রাষ্ট্রপতি জিজ্ঞাসা করে। সাংবিধানিক মর্যাদা নিম্নের কোন পদমর্যাদার সঙ্গে সমতুল্য? সাংবিধানিক এটি ব্রিটেনের রাজার বা সঙ্গে সমতুল্য। রাষ্ট্রপতির মেয়াদকাল সম্পর্কে যে সত্য সেটি কি? লোকসভার অধ্যক্ষকে লিখিত ইস্তফা দিয়ে তিনি তার মেয়াদকাল শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে পারেন। 61। ভারতের 13তম রাষ্ট্রপতি কে ছিলেন? প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি ভবন নির্মাণের কাজ সম্পন্ন কবে হয়? 1929 সালে। রাষ্ট্রপতির কার্যকাল কত? 5 বছর। 15 জুলাই 1982 থেকে 25 জুলাই 1967 সালে ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? তো এই 5 বছর ছিলেন জ্ঞানী জৈল সিং। জৈল সিং। এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি নির্বাচনে কাকে পরাজিত করেছিল? লক্ষ্মী সাইগালকে পরাজিত করেছিল। ফ্রেন্ডস, এগুলো সব বাছাই করা কোশ্চেন, সব কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, 1977 থেকে 1982 সালে ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? নীলাম সঞ্জীব রেড্ডি। নেক্সট, রামনাথ কোবিন্দ হলেন ভারতের 14তম রাষ্ট্রপতি। 68।
রাষ্ট্রপতি যদি একটি বিল সংসদে পুনর্বিবেচনার জন্য পাঠান, তাহলে তাকে বলা হয় লিমিটেড ভেটো। অর্থাৎ প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? জাকির হোসেন। রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করে কার পদ থাকা, অর্থাৎ অর্থাৎ কে মানে এর মধ্যে স্পিকার অফ লোকসভা, ক্যাগ, ইউপিএস চেয়ারম্যান, অ্যাটর্নি জেনারেল, এগুলোর মধ্যে কোন পদাধিকারী ব্যক্তি আর কি রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর করে থাকেন। তো এখানে হবে অ্যাটর্নি জেনারেল কিন্তু আনসার। নেক্সট কোশ্চেন 71। রাষ্ট্রপতি লোকসভায় কতজন অ্যাংলো ইন্ডিয়ানদের সদস্য নমিনেট করে থাকেন? এটা হচ্ছে 2 জন। রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কি? এটা হচ্ছে আইন সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার জন্য চার্জ গঠন করতে পারে, মানে অভিযোগ আর কি, সংসদের যে কোনো কক্ষে। রাষ্ট্রপতি নির্বাচনে উৎপন্ন সমস্ত সন্দেহ বিবাদের বিচার করার অধিকার ন্যস্ত আছে কার উপরে? না, সুপ্রিম কোর্টের উপরে ন্যস্ত আছে। আর পার্লামেন্টের প্রত্যেক কক্ষকে আহ্বান করার ক্ষমতা আছে কার? রাষ্ট্রপতির। কোন ধারাতে বলা আছে যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এবং রাজ্যপালের সাথে আলোচনা করে হাইকোর্টের বিচারককে নিয়োগ করেন? তো এই ধারা বলা আছে 217 নম্বর ধারাতে বলা আছে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এবং রাজ্যপালের সাথে আলোচনা করে হাইকোর্টের বিচারক নিয়োগ করেন। ভারতের রাষ্ট্রপতি যদি কোনো নির্দিষ্ট রাজ্যের বিষয়ে সংবিধানের 356 নম্বর অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করেন, তবে তবে কি হবে না, সংশ্লিষ্ট রাজ্যের আইনসভার ক্ষমতা পার্লামেন্টের নিয়ন্ত্রণে হবে, অর্থাৎ সেই রাজ্যের আইনসভার যে ক্ষমতা আছে সেগুলো কিন্তু পার্লামেন্টের এখতিয়ারের মধ্যে পড়বে। নেক্সট দেখো, সংসদের উভয় সভার পাশ করা এবং সংবিধান সংশোধনী বিল প্রাপ্তির পর রাষ্ট্রপতি কি করবেন? তার সম্মতি মানে কনসেন্ট দেবেন। আচ্ছা, প্রিসাইডিং অফিসার হাউস স্থগিত ঘোষণার পর ভারতের রাষ্ট্রপতি একটি বিজ্ঞপ্তি দেন অধিবেশনের কি জন্য? না, অধিবেশনের স্থগিতকরণের জন্য। ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি। কে ভারতের আর্থিক জরুরি অবস্থার সময় বিবেচনার জন্য রাজ্য আইনসভা দ্বারা পাশকৃত অর্থ বিল ও অন্যান্য আর্থিক বিলগুলি সংরক্ষণ করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিতে পারে, মানে নির্দেশন দিতে পারে? এর দিতে পারে প্রধানমন্ত্রী দিতে পারে। নেক্সট 82। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ও তার প্রক্রিয়াকরণ কি হয় না, ড্যাশ দ্বারা সংশোধন করা যায়। এটি সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠ ও রাষ্ট্রের সম্মতি দ্বারা কিন্তু তার নেক্সট কোশ্চেন। রাষ্ট্রপতি শাসন একটানা 6 মাস মানে পর্যন্ত জারি থাকে, তবে প্রতি 6 মাসে সংসদের অনুমোদন সাপেক্ষে তা সর্বোচ্চ কত বছরের জন্য বাড়ানো যায়? এটি 3 বছর পর্যন্ত বাড়ানো যায়। অর্থাৎ ক্যাগ কার কাছে অডিট রিপোর্ট জমা দেন ভারতের রাষ্ট্রপতির কাছে জমা দেন। পার্লামেন্টের সম্মতি ছাড়াই কাকে ইমপিচমেন্ট করা যায়? রাজ্যপালকে। রাষ্ট্রপতির ইচ্ছা অনুসারে পদে আসীন থাকা ব্যতীত নিম্নের কে জন্য, এটা হলো সুব্যবহারের জন্য পদে বহাল থাকেন। তো এর থাকেন, অর্থাৎ রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী পদে আসীন থাকেন এবং তিনি তারা ইচ্ছা করলেন সুব্যবহার জন্য বা ভালো ব্যবহার জন্য কিন্তু কিন্তু আর ওই পদে আর বেশি দিন বহাল থাকতে পারেন। গভর্নর জেনারেল ও অ্যাটর্নি জেনারেল এই দুজন ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে সুপ্রিম কোর্ট দ্বারা বাতিল হয়, তাহলে আদালতের ঘোষণার তারিখের আগে রাষ্ট্রপতি দ্বারা কাজগুলি কি থাকে?
সেগুলো ভ্যালিড থাকে, অর্থাৎ বৈধ থাকে। রাষ্ট্রপতি ক্ষমা করে দেওয়ার কোন ধরনের ক্ষমতা থাকার ফলে শাস্তির ধরন ধরন লঘু হয়ে যায়? যে কি এটা হচ্ছে কমিউটেশন বা লঘুকরণ। অর্থাৎ সংবিধান অনুসারে শাসন বিভাগের প্রধান কে? রাষ্ট্রপতি শাসন বিভাগের প্রধান। মুঘল গার্ডেন্স দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের মধ্যে অবস্থিত, যেটি ভারতের রাষ্ট্রপতি সরকারি নিবাস। আর বছরের কোন মাসগুলিতে জনসাধারণের জন্য এটি খোলা হয়? এটি খোলা হয় ফেব্রুয়ারি ও মার্চ মাসে। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতিকে বহনকারী যে কোনো বিমানের কল সাইন কি? এটি হলো এয়ার ইন্ডিয়া ওয়ান। ইনমের কার উপস্থিতিতে রাষ্ট্রপতি শপথ পাঠ করেন? ভারতের প্রধান বিচারপতি। ভারতের রাষ্ট্রপতি বেতন কত? বর্তমানে 5 লাখ, তবে সেটা 24 আরো কিন্তু বেড়ে যেতে মানে অনুসারে এখন এখন বর্তমানে 5 লাখ। অনেক ক্ষেত্রে কিন্তু 24 সাল অনুযায়ী 5.9 লাখ কিন্তু দেখায় গুগলে। ঠিক আছে। আচ্ছা, অর্থ কমিশন করতে হয় কত বছরের জন্য? 5 বছরের জন্য। আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি ইলেকট্রাল কলেজের নম্বর রয়েছে কত? তো ভোট মূল্য যুক্ত একটি ভোট, এবং তিনি যতজন প্রার্থী থাকেন ততগুলি পছন্দ জানাতে পারেন। আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাচনে কোন বিরোধ বাঁধলে তার মীমাংসা করেন কে? সুপ্রিম কোর্ট। 97। পার্লামেন্টের অধিবেশন বিরতি থাকার সময় রাষ্ট্রপতি অর্ডার জারি করতে পারেন কখন? ভারতের সুপ্রিম কোর্টের পূর্ব অনুমতি সাপেক্ষ। কে ভারতের প্রধান বিচারপতি ও উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন? যে করেছেন এম হিদায়তুল্লাহ। 9। প্রত্যেক সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন কে ভাষণ দেন? দেন রাষ্ট্রপতি। ভারতের ইউনিয়ন এক্সিকিউটিভ সম্পর্কে কোন সঠিক? প্রধানমন্ত্রীর উপদেশে রাষ্ট্রপতি মন্ত্রীদের নিযুক্ত করেন। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন কে? আজকে লাস্ট কোশ্চেনের উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে 100 অনলাইনার, যেগুলি তোমাদের আপকামিং সব এক্সামের জন্য উপকারী। আর এটা 500 সিরিজের প্রথম সেকেন্ড পার্ট। আগের পার্ট তোমরা দেখে নিও, ওখানে পিডিএফ দেওয়া আছে। এটারও আমি পিডিএফ দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা লাগলে নিও। তবে অবশ্যই একবার ভিডিও দেখে নিও, কারণ ভিডিওতে একটা দেখলে তোমাদের কিন্তু অনেকক্ষণ মনে থাকে। এটা রিভিশন পারপাস তোমরা ইউজ করতে পারবে, প্লাস তোমাদের কিন্তু সব ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য। আর বন্ধুরা, এইভাবে তোমার টাইমলি গাইড, স্টাডি মেটেরিয়াল সবকিছু প্রোভাইড আমি করে থাকি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, যাতে যখনই কোনো আপডেট তোমাদের থাকবে, কোন রিক্রুটমেন্ট সংক্রান্ত কোন নোটিশ, কোন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশনস, ডেট, ইন্টারভিউ টিপস, সবকিছু তোমাদের প্রোভাইড করে থাকি। তো আপকামিং পুলিশের জন্য এটি খুব ইম্পর্টেন্ট। তোমরা পুলিশের আগে আমি কিন্তু এই 500 সিরিজের পলিটি কিন্তু কভার করে দেবো। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমার ভালো থাকবে, দেখাবে কোনো পরবর্তীতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।